খদ্দা চলতা দেখি ওরা কত খল্লা হাড়া দূর যায় চাইছি চাই দেখি যে ফুঁসে গিয়ে খল্লা ডলা কিছু নাই আর মানুষ জল জলে চাই চাই দের আর দেখি দূর ফুঁসে গিয়ে শরীর কি একটা বলছে আর সবাই আসছে, ওই মুরব্বী আসে দেখতেছে মানুষ, তো যেমন মানুষ আসতেছে বলতেছে যে নাকি ও তাড়াতাড়ি এখানে মানুষ একটা জবা করে রাখছে, তো এই সবাই আমরা বাঙ্গি আসছি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নত এক সপ্তাহের ব্যবধানে খণ্ডিত মরদেহ ও দেহবিহীন মাথার খুলি উদ্ধারের ঘটনাত এলাকার চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াই ফুরগি। একই ইউনিয়নের দুজন পৃথক ঢিলাপতুন প্রায় 1 কিলোমিটার দূরত্বে এইসব দেহাবশেষ উদ্ধার করা হয়। শুক্রবার মেয়ের 15 তারিখ দুর্গে পাইন্দং দলু আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন উগ্রডিলার হাদুত্তুন মানুষের মাথার খুলি উদ্ধার করে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাহাতুন অজ্ঞাত পরিচয় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। তবে দীর্ঘ অভিযান চালায়েরও তখন বিচ্ছিন্ন মাথাও উদ্ধার করিত ন পারে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় ধারণা করে শুক্রবার উদ্ধারণ্যে মাথার খুলিগ আগের সেই মাথাবিহীন মরদেহর অংশ হইতে পারে। স্থানীয় সূত্রে জানা যায় পাইন্দং ডলু আশ্রয়ণ প্রকল্পর 16 নম্বর ঘরের বাসিন্দা শিরু আক্তার দুর্গে সল ডিরি দিতে যাইলি ঢিলার কাদত সাদা রঙের কি উগ্র দেহে পরে হাসে যায় ইবে মানুষের মাথার খুলি বলি শনাক্ত করিত পারে। পরে আতঙ্কিত এর পাশের দোয়ানদার আজমরে জানাইলি বিষয় গান জানাজানি হয়। আই সল তোয়াইতাম গেছি সল তোয়াইতাম যাই নমাজের পরে সল তোয়াইতাম গে আতি কেলে দুরিয়ারে যাই গেছি জমিনো খাসা দি বাগানো খাসা দি আতিকে মাছি ব্যাগের উঠতে মাত্র আই হিচ্ছে ফিরি সাই যা হচ্ছে কিরি গুলিবে কি জিনিস হিচ্ছে ফিরি সাই আবার সামনে হাঁড়া দিয়ে আবার কই সল সল তোয়াইতাম নেবে কি জিনিস হ্যাঁ তা থেকে গাটা বড় গে দুরিয়ারে আবার আজম ভাইয়ের কাছে চলে এসে আয়েরে আজম ভাইয়ের খোঁজ বাইরে উন্ডি তো মানুষ মাথা গো নহার বলে হই এখন ইবে মানুষ মাথা দেখে লাগার কিন্তু চলর হল না গরু হল না কিছু জি আতিকে মাথা তাইছি আর মানে কি দুরিয়ারা বাইয়ের খাইছি এখন যাবে তো গুল জিনিস তো কোনোদিন ন দেখি এখন ইবে কি দেখি হঠাৎ তাড়াতাড়ি দুরিয়ায় বাইরে হো বাইরে লইরে যাইরে তারপর ভালো করে চাইরে ফাঁসে দেখি যে চুল পাইরে তারপর হওয়া যাচ্ছে মানে কি বাইরে হওয়া যাবে দেখ মানুষের মাথা ঠিক আছে আবার নাই খদ্দা চলতা দেখি ওরা কত খল্লা হাড়া দূর যায় চাইছি চাই দেখি যে ফুঁসে গিয়ে খল্লা ডলা কিছু নাই আর মানুষ জল জলে চাই চাই দের আর দেখি দূর ফুঁসে গিয়ে শরীর মানে খল্লাই পুরো ফুঁসে গিয়ে কিছু নাই আর বমি করে দে বাস দাঁত দে চলে এসছে আরো লগে লগে এই সৈন্য পারে আর তো কিছু মানে নদেখি আর তো নবুজির দূর ফলে দেখি আর মানুষ গড়ি চলতা দেখি মানুষের ও বা কি খদ যখন লাগাই বলে খদ ওই এনদি গুজিরি বুতুরি গোনা বুতুর দেখি যাবো না এনদি মাই ভাগবো চল তো আজ হ্যাঁ দেখি যে ঈদ মাথায় ভাগ গিয়েছে আয় তো এখন এখন দেখি কিছুক্ষণ আগে মাইছো সার আর আমিও আসি চাইতাম এটা মানুষজন তো হওয়া মি ফামার তো বহুত এই তারা তো শুনি জেরি তো দেখো গেলি তো চাইতাম নি এটা গন্ধ তার বলে ধানটা করে ন যায় মাথাটা পাওয়া গেছে, পাওয়ার পরে ওটা প্যাকেট করেছিল, প্যাকেট ওইটা খুঁজতেছে গত শনিবার হইতে পাই নাই, এখন আজকে পাওয়া গেছে। ওইটা প্রশাসনে উদ্ধার করছে লোকজনের সবাই সহযোগিতা নিয়ে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলত যাইরে সুরতহাল প্রতিবেদন তৈরি করি মাথার খুলিগো উদ্ধার করিয়ারে থানাত লই যাইগুই। এই ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি তদন্ত মোহাম্মদ রফিকুল ইসলাম হয় উদ্ধারণ্য কুলিগো হয় একদিন আগে একই এলাকার তুন উদ্ধার করা মাথাবিহীন মরদেহর অংশ হইতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করর। তবে বিষয়গান নিশ্চিত হইতে ফরেন্সিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণ গড়াইব বলে জানাই তিনি আরো হয় ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ যত্ন সহকারে মামলা গান তদন্ত করে। ভাই ওই যে আজকে বিকালে আপনারা তো একটা ফাইনজং থেকে একটা মাথার খুলি উদ্ধার করছিলেন, ওইটার বিষয়ে একটু সর্বশেষ যদি আমাদের একটু বলতেন আর কি ভাই। মাথার খুলি একটা আমরা উদ্ধার করেছি, খবর ওখানে গিয়েছি। এটার বিষয় হচ্ছে যে গত 9 তারিখ গত শনিবারও যে একটা মস্তকবিহীন একটা বডি পাওয়া গিয়েছিল একটা নারীর অজ্ঞাত। তবে আজকে আবার যে একটা মাথার খুলিও পেয়েছি। তো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে হয়তো ওই বডিটারই এটা মস্তক আর কি। তারপরে এটা আমরা ডিএনএ পরীক্ষা করার পরে কনফার্ম হতে পারবো আসলে ওই লাশটারে মাথা এটা কিনে। আপাতত আমরা এটা সুরতাল করেছি, ডিএনএ পরীক্ষা করাবো এবং পূর্বে যে মামলা আছে ধারণা করা হচ্ছে যে ওই মামলারই বডিরই মাথাটা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।